জ্ঞানীজনরা, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাপজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা আছে আল্লাহর জন্য যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমরা এত সুন্দর একটা সভাতে উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। একই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি প্রশংসার পর তার দরুদ, শান্তি, রহমত বিবর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসা এবং এটা তাবলিগি জালসা, এখন তো বেশিরভাগ জালসাগুলোই হয়ে যাচ্ছে আর কি আদায়ের, ওই জন্য বক্তারা মন ভরে কথা বলতে পারে না। আমার পূর্ববর্তী বক্তা যিনি বক্তৃতা করছিলেন জনাব মাওলানা নাসিমউদ্দিন রহমানী সাহেব, খুব যোগ্য আলেম। উনি এখন এখানে যেটা লেখা আছে যে মালদার একটা জামিয়া ইব্রাহিমা শেরশাহীর প্রিন্সিপাল, এখন উনি আবার মুর্শিদাবাদে এসছেন বদনা মাদ্রাসার হেড মাওলানা হয়ে, সম্ভবত আমি এটাই শুনলাম। উনি আমাদের জামিয়া রহমানিয়ার হেড মোদাররেস ছিলেন। আমি যেহেতু জামিয়া রহমানিয়ার এমসি কমিটির মেম্বার, তাই ওনার যোগ্যতা, কাজ, কর্ম সম্পর্কে আমি জানি। তো এইরকম জ্ঞানী মানুষের বক্তৃতা আমাদের সমাজকে উদ্বুদ্ধ করবে, আমাদের সমাজকে পাপ কাজ থেকে, এবং তার যে টপিক, এই টপিক যার রোগটা বেশিরভাগ বাড়িতে আজকে ঢুকে গেছে। আগে হয়তো নেশা টেশা খাওয়া পাপ ছিল, এখন মনে হয় আর পাপ নেই। আছে জি? হ্যাঁ, কথা বললেন না? আছে আছে তো এখন তো এই রাস্তায় হাঁটতে হাঁটতেই চট করে একটা প্যাকেট ছিঁড়ে নেই, আবার ছোট্ট একটা প্যাকেট কাটে, ভিতরে ভরে দিয়ে একটু নেড়ে দিয়ে ধপ করে মুখে ভরে দেয়। ওইসব খেলে আর পাপ হয়? আপনারা কি বলেন, হয়? হয় না? না হয়? আরে কথা বলেন না, অনেকক্ষণ তো শুনলেন মন দিয়ে, আউটপুট তো কিছু দিতে হবে। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বলার তৌফিক দিয়েছেন, তিনি বলেছেন। আমাকে যে বিষয়টার উপরে বলতে বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের অবস্থা, আলহামদুলিল্লাহ মুসলমানদের অবস্থা এখন ভারতবর্ষে খুবই ভালো, তাই তো? আচ্ছা, আপনারা কথা বলবেন না? আমি ইসরায়েল আমেরিকার সাথে ইরানের চলছে না, চলে নাই? বন্ধ হয়ে গেছে? মানুষ মরছে না? ঘর বাড়ি জ্বলছে না? মহিলারা পড়ছে না? বাচ্চারা ইয়াতিম হচ্ছে না? ছোট বাচ্চা কথা হচ্ছিল, এসআই অফিসে চাকরি করেন, বললেন, আমি বললাম ভাই খুব সমস্যায় পড়ে গেছে। আমরা আবার নতুন করে কি সমস্যায় পড়লেন? বাংলার লোক আছেন এখানে? এবার ভোটাভুটি হলে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আপনাদের নাম বিচারাধীন আছে? অ্যাডজুডিকেশন আছে? তো উনি আমাকে বললেন আবার সমস্যায় পড়েছে। আমরা কি সমস্যায় পড়লেন নতুন করে আবার? আপনি তো আমাকে ফোন করে বলছিলেন যে আপনার টাইম কটা? আমি বললাম 10টা। তো চলে আসেন বক্তৃতা শুনতে। বললো, জানেন খুব চাপে পড়ে গেছি, বিডিও সাহেবকে ফোনও করলাম, দেখছি যাদের নামগুলো অ্যাডজুডিকেশন থেকে কেটে গেছিল আবার সবার নামে অ্যাডজুডিকেশন লেগে গেছে। হ্যাঁ, আবার আজকে লেগে গেছে, কালকে কেটেছিল, আজকে আবার লেগে গেছে। না উঠালা। তো উনি বললেন, আমি ভিডিওর সাথে কথা বললাম। আমরা কি বললেন? ভিডিও সাহেব নাকি বলছেন যে আমাদের একটু সফটওয়্যারের সার্ভারের গোলমাল হয়েছে, তাই। তো আমি উনাকে একটা কথা বললাম যে বেশি লোকের নাম অ্যাডজুডিকেশনে আছে, তো এটা তো ভালো, প্রতিবাদ করার লোকের সংখ্যা বেড়ে আছে। যদি একটা গ্রাম থেকে একজন হতো তো কেউ এই কথাটা শুনতো না, তার দিকে কেউ গুরুত্বও দিত না। তো উনি আমাকে বলছেন, ভাই আমি তো এইভাবে এই জিনিসটা ভাবিনি। আমি বললাম, অলওয়েজ থিঙ্ক পজিটিভ, সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। তো আমাদের নাম অ্যাডজুডিকেশন করে বিচারাধীন অবস্থায় রাখা আছে। আমার বাবার নাম, আমার দাদুর নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার পরেও আছে না নাই?
আছে। মুসলমান 2026 সালের 24শে মার্চ যদি আপনি যে এখানকার লিগাল ভোটার, আপনি যে এখানকার বৈধ ভোটার, এটাই প্রমাণ করার জন্য মাথার ঘাম ছুটে যায়, তাহলে সামনে আপনার জন্য কি দিন আসছে আপনি কল্পনা করতে পারেন না। তাহলে যারা ঝাড়খণ্ডের আছেন তারা খুব খুশি আছেন নাকি? কদিন আগেই ভোট করে গেলাম, সাউথ ভাইও আমার ছিল, আপনাদেরও ভোট আসতে দেন, আপনাদেরও অ্যাডজুডিকেশন লাগবে যদি এই জালেম গুলো থাকে। লাগবে না? লাগবে না? লাগবে। আমাদের একজনের সঙ্গে আমার কলকাতাতে কথা হচ্ছিল, উনি একটা আরটিআই করলেন, রাইট টু ইনফরমেশন। আরটিআই করে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন যে প্রধানমন্ত্রী যে ভারতের নাগরিক, কিসের ভিত্তিতে প্রধানমন্ত্রী নাগরিক সেটা আমি জানতে চাই। নাম তার শুভঙ্কর সরকার। কলকাতাতে সেদিন তার সঙ্গে আমার আলোচনাও হয়েছিল, তার চেম্বারে বসে অনেক কথা হচ্ছিল। প্রধানমন্ত্রীর দপ্তর, যেটাকে বলা হয় পিএমও অফিস, তাকে উত্তর দিয়েছে, আমি হাবিবুল্লাহ, আমার আধার কার্ড আছে, আমি হাবিবুল্লাহ, আমার ভোটার কার্ড আছে, আমি হাবিবুল্লাহ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমার প্যান কার্ড আছে, আমি হাবিবুল্লাহ এমএ পাস করে এসেছি, তো আমার কাছে 8খানা অ্যাডমিট কার্ড আছে। তো প্রধানমন্ত্রীর কাছে এমন কোন জিনিস আছে যেটার ভিত্তিতে উনি ভারতের নাগরিক হয়ে গেলেন, আর আমরা আব্দুল্লাহ, ইবাদুল্লাহ, হবিবুল্লাহরা হতে পারলাম না? উনি আরটিআই করে জানতে চাইলেন যে আমাকে জানানো হোক কিসের ভিত্তিতে প্রধানমন্ত্রী ভারতের নাগরিক। তো প্রধানমন্ত্রীর দপ্তর তাকে উত্তর দিচ্ছে, রিপ্লাই দিচ্ছে যে প্রধানমন্ত্রী হচ্ছে বাই বর্ন, জন্মগতভাবে ভারতীয়। তো উনি যদি জন্মগতভাবে ভারতীয় হন, তো এই মাওলানা সাহেব কি পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন? কোথায় করেছেন? কোথায় করেছেন? ভারতে। তো উনি যদি বাই বর্ন, জন্মগতভাবে ভারতীয় হন, তাহলে আমি কি জন্মগতভাবে ভারতীয় হতে পারি না? পারি। এই আওয়াজটাকে তুলবে, এই কথাটাকে তুলবে। তো যেই কথাটি বলছিলাম যে আপনারা দেখলেন উত্তর প্রদেশের গঙ্গা নদীতে ইফতার করার চিকেনের হাড্ডি, মুরগির হাড্ডি, চিকেন বলছে আবার অনেকে বুঝতে পারবেন না, কিসের? পোল্ট্রি মুরগির হাড্ডি। এক একটা ওজন প্রায় 2.5 কিলো করে হয় হাড্ডি। এটা যে ভুলিল হচ্ছে না, আরো বেশি হবে। পোল্ট্রি মুরগির হাড্ডি 2.5 কিলো থেকে বেশি হবে। মুরগিটার ওজন 2.5 কিলো হতে পারে। হ্যাঁ, তো ওরা বসে চিকেন খাচ্ছে আর চিকেনের হাতটা ফেলেছে, কত ওজন হতে পারে? 5 কিলো একটা হাড্ডি। 10 গ্রাম, 5 গ্রাম, 15 গ্রাম। এই হাড্ডি ফেলার অজুহাতে 14টা লোককে জেলে ভরা হয়েছে। আমি হাবিবুল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজকের সভা থেকে লাইভ চলছে, রেকর্ডিং হচ্ছে, আমি বলে যাচ্ছি, কদিন আগেই ওইখানে একটা 5 স্টার লঞ্চ চালানো হয়েছিল, যেখানে দামি দামি মদ রাখা হয়েছে, যেখানে বড় বড় খাসির মাংস রাখা হয়েছে, যেখানে পেশাব এবং পায়খানা করা হয়েছে। বলুন তো তারা কি ওই হাড্ডিগুলো খাওয়ার পর, মাংসগুলো খাওয়ার পর হাড্ডিগুলো বাড়িতে নিয়ে গেছে না ওই নদীতে ফেলেছে? কোথায় ফেলেছে? পেশাব পায়খানা গুলো তারা ক্যারি প্যাকেটে ভরে বাড়ি নিয়ে গেছে না নদীতে ফেলেছে? তো চিকেনের 10 গ্রাম হাড্ডি ফেলার জন্য যদি কোনো মুসলমানকে অ্যারেস্ট হতে হয়, তো যারা 22,500 কোটি টাকা, কত বললাম? 22,500 কোটি টাকা খরচ করে গঙ্গা সাফাইয়ের নামে বাজেট করে টাকাকে লুটপাট করছেন, তাদের কাছে আমরা বলতে চাই, ওই গঙ্গার পানিও আমাদের ফারেক্কা দিয়ে ধুলিয়ান দিয়ে আসে। অনেক আমরা গঙ্গাতে দেখেছি গরু মরে পড়ে থাকে না, থাকে না, না শুধু হাড্ডিগুলো বার করে নেওয়া হয়, যে মাংসগুলো ভাসিয়ে দেওয়া হয়। কি বলেন আপনারা? কি অনেক গরু মরে থাকে? আমি একটার কথা বলছি, আপনি বেশি ফাঁসবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বলেই বলছে। যাদের পায়ের অসুবিধা আছে তারা না বসলেও হবে, অসুবিধা নেই। হ্যাঁ, যাদের পায়ের অসুবিধা আছে, আর যাদের পায়ের অসুবিধা নেই তারা যদি একটু বসেন তো খুব ভালো লাগে।
দেখেন আজকের দিনে এই কথা বলতে হবে কেন? একটু বসে পড়ুন তাড়াতাড়ি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি যেই কথাটা বলতে এসছি, আমার বাবার নাম 2002 সালে আছে, আমার দাদুর নাম 2002 সালের ভোটার লিস্টে ম্যাপিং করা আছে। আমি আজকে এই মালদাতে একটা মিটিং এ ছিলাম, জ্ঞানীগুণী লোকের সঙ্গে বসেছিলাম। আমি বললাম যে যদি ভোটার লিস্ট গুলো ডিলিট হয়ে যায়, ফর্ম 6 ফিল আপ করে আবার নাম তোলা যেতে পারে। তো আমাকে একজন বড় মাপের লোক বললেন, হাবিবুল্লাহ ভাই কথাটা ঠিকই বলেছেন, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমি বললাম কি কিন্তু আছে সাহেব? তখন উনি বললেন যে আমাদের বাপ দাদার নাম 2002 সালে ম্যাপিং করার পরেও তো আমাদের নামে বিচারাধীন লেগে যাচ্ছে। 26টাকে যদি স্ট্যান্ডার্ড ইয়ার ধরে 10 বছর 15 বছর পর আবার ম্যাপিং করে, তখন তো 26-এ আমাদের নামই খুঁজে পাবে না। আমি বললাম ইউ আর রাইট, আপনি ঠিক কথা বলেছেন। তো প্রতিবাদ আমাদের হবে ইনশাআল্লাহ, হবে না? হবে না? ও কি বলে, বইটা পুড়ে আর কে হাসে? গোবর হাসে। ঘুষি পুড়ে আর গোবর হাসে। এখন খালি ঝাড়খণ্ডের লোকগুলো কইছে আমরা কত ভালো আছি, দেখ আমাদের নামতে বাদ যায়নি। এখন আমরা ঘুষি আর বৈঠা আছি, পুড়ছি। আপনারা এখন গোবরের পর্যায়ে আছেন, আপনারাও সুখালে পুড়বেন ইনশাআল্লাহ। তাই কি করে না পুড়তে হয় তার উপরে কয়েকটা কথা আপনাদের সামনে আমি রাখবো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের ভয়ের অত কিছু নাই, আছে? 1945 সালের পর থেকে আমেরিকার চোখে চোখ রেখে আজ পর্যন্ত কেউ কথা বলতে পেরেছে? গোটা বিশ্বে আমেরিকার কতগুলো সৈন্য ঘাঁটি আছে আপনারা জানেন? বলে দেব, প্রায় 700টা। কটা বললাম? 700টা। এই 700টা ঘাঁটি নিয়ে যারা, রাষ্ট্রটার নাম হচ্ছে ইরান। মার খেতে পারে ইরান, মরে যেতে পারে ইরান, অসুবিধা নেই। বর্তমানে যদি দেখতে যাই, আমরা দেখতে পাবো যে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কেউ যদি এখন পর্যন্ত জবাব দিচ্ছে, তা আলহামদুলিল্লাহ ইরানই দিচ্ছে। দিচ্ছে না? দিচ্ছে না? দিচ্ছে না? দিচ্ছে না? মুসলমানরা যদি যুদ্ধ করতে যে মরে যায়, তো মুসলমানরা সবাই জাহান্নাম চলে যাবে। কোথায় যাবে? আদিবাড়ির নাম কোথায়? আদিবাড়ি কোথায়? জান্নাত। এবং যারা ঈমানদার তাদেরকে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছে, যা অসুবিধা নেই, অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? একটা লোকের উট হারিয়ে গেছে, উটেই খানা পানি সমস্ত কিছু ছিল, উটটা হারিয়ে গেছে। লোকটা ভেবেছে আমার কাছে তো আর উট, আমি হচ্ছি আল্লাহ। আল্লাহকে কি বলছে? তুই হচ্ছিস আমার বান্দা আর তোর হচ্ছে আমি আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে পাপ হিসাবে ধরেন নাই, ক্ষমার দৃষ্টিতে ধরেছেন। কারণ তার মনটা বলতে চেয়েছিল যে আল্লাহ তুই হচ্ছিস আমার আল্লাহ, তুই হচ্ছিস আমার সৃষ্টিকর্তা, তোর হচ্ছি আমি বান্দা। তো উনি হয়তো বুঝতে ভুল করেছেন, অসুবিধা নেই। হিমশিম খাচ্ছে না? খাচ্ছে না? খাচ্ছে না? খাচ্ছে না? খাচ্ছে। তাদের কাছে কি মিসাইল আছে? তাদের কাছে কি সিজ্জিন আছে, না ইল্লিন আছে, না তাদের কাছে আর কি আছে? সেটা পরে আমরা বিচার বিশ্লেষণ। সিজদাতে লটিয়ে পড়ে শুকরিয়া সিজদা দিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিও, আর ওই শাহাদাতের মা হিসাবে তুমি আমাকে জান্নাত দিও। নারে তাকবীর। কোন জাতির কাছে যদি এইরকম মা থাকে, তো সেই জাতিকে হারানো সম্ভব। ৬৫ সাল ভারতের সঙ্গে যুদ্ধ লেগেছে পাকিস্তানের। কার সাথে? কার সাথে? ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগেছে। পাকিস্তানকে অস্ত্র দিয়েছে আমেরিকা। কি অস্ত্র দিয়েছে? আমেরিকা। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দাদাগিরি করছেন, তাদের টাকা রোজগারের সব থেকে বড় মাধ্যম হচ্ছে অস্ত্র বিক্রি করা। কি বিক্রি করা? অস্ত্র বিক্রি করা। তো তারা পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে। আমাদের ভারতের কাছে তখনও সেরকম উন্নত মানের অস্ত্র ছিল না। পাকিস্তানের সেনাবাহিনীরা আমেরিকার কামান পেয়ে, সাজুয়া গাড়ি পেয়ে, দামি দামি অস্ত্র পেয়ে ইন্ডিয়ার ভিতরে ঢুকে চলে আসছে, পাঞ্জাবের কাছাকাছি আসছে যে আমরা পাঞ্জাবকে দখল করে নেব,
আমরা সকাল বেলাতে পাঞ্জাবে নাস্তা খাবো, দুপুরে বেলাতে দিল্লিকে দখল করে দিল্লিতে আমরা দুপুরের খাবার খাবো। এই রকম যখন আনন্দে তার আত্মহারা হয়ে গেছে, ভারতের কাছে সেরকম অস্ত্র নেই। আমার এই তরতাজা যুবক, নামটা হচ্ছে তার আব্দুল হামিদ, একটা পুরনো জিপের ভিতরে বারুদ ভরে দিয়ে ওই সাজুয়া গাড়ি আর কামানের সামনে দাঁড়িয়ে গিয়ে সেদিন কামানগুলোকে উড়িয়ে দিয়ে পাকিস্তানকে পিছনে হতে বাধ্য করেছে। নারে তাকবীর! সেই আব্দুল হামিদের এত অবদান ভারতের মাটিতে আছে। সেই আব্দুল হামিদের কমিউনিটিকে 2026 সালে কেউ যদি এসে এডুকেশনের নাম করে ডিভোটার করে দেওয়ার চেষ্টা করে, আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। নারে তাকবীর! কি ভেবেছেন আপনারা? কি করতে চাইছেন আপনারা? কাদেরকে ডিভোটার করার পরিকল্পনা করছেন? যেই জাতি এই ভারতটাকে সব কিছুই দিয়ে গেছে। আপনারা তো লুটেছেন, আপনারা তো লুটতে এসেছেন। আপনারা তো 55 টাকা তেলের দামটা যেটা হওয়া উচিত ছিল সেটাকে আপনারা 106 টাকা করেছেন। 450 টাকার গ্যাসটাকে 1000 করেছেন। আর ইরানের সঙ্গে যুদ্ধ না হলে আমরা তো শুনছিলাম মোল্লাদের কাছ থেকে কিছু কিনে খাওয়া যাবে, বলছে না, চলছে না, মোল্লাদের কাছ থেকে কিছু কিনে খাওয়া যাবে না। ইরানের সঙ্গে যুদ্ধ না হলে তো জানতাম না যে উনাদের বাড়িতেও মোল্লাদের গ্যাস না হলে চুলো জ্বলে। জ্বলে? গ্যাসের দাম এখন কত? 1400? কেন 1450? এই যুদ্ধের জন্য বেড়েছে তো নাকি? হ্যাঁ, তো মোল্লাদের সাথে যুদ্ধ না হলে এটা জানা যেত না। আব্দুল হামিদকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো তাদেরকে আমরা ইতিহাস পড়ার কথা বলছি। মুসলমানরা স্বাধীনতার পর ঘুমিয়ে গেছে, এ জাতি ঘুমিয়ে গেছে, তাই এদের এই অবস্থা। যদি একটু জেগে থাকতাম আমরা, তাহলে আমাদের যে সমস্যাগুলো বর্তমানে হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু আমাদের উপরে উঠানোর কারো ক্ষমতা ছিল। যুবকরা এখন যদি ঘুমায়, তাহলে যখন বুড়ো হবে তখন কি পায়ের উপরে পা রেখে খাবে না কষ্ট করে খাবে? কোনটা? কি বলেন আপনারা? হ্যাঁ, কারণ আপনি যেই অবস্থাতে আজকে আছেন সেটা নির্ভর করছে যে গত যেই দিনগুলো হয়ে গেছে সেই দিনগুলো আপনি কি করে কাটিয়েছেন, তাই তো? যে জমিতে চাষ করেছে তার বাড়িতে ফসল ঢুকবে না ঢুকবে না? যে বাইরে কাজ করতে গেছে তার বাড়িতে টাকা আসবে না আসবে না? তো স্বাধীনতা ভারত লাভ করার পর আমাদের তদানীন্তন যুবকরা ঘুমিয়ে গেছিল। ফলে আজকে আমরা যারা বৃদ্ধ বয়সে এসেছি, আমার বয়স কম বলে ভাবিয়েন না, আমি জাতির নিরিখে বলছি, আমাদের মতো এই বৃদ্ধ জাতির ভিতরে আজকে রোগের বাসা তৈরি হয়েছে। এখান থেকে বেরোতে হবে না? হবে না? কে কে বেরোতে চান? কে কে বেরোতে চান? সবাই আমরা বেরোতে চাই। আসুন আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলতে এসেছি। মুসলমানদেরকে ভয় দেখাচ্ছেন। কাকে ভয় দেখাচ্ছেন? যারা ভাবে যে আমাদেরকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। আর জান্নাত যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মৃত্যুবরণ করা। বুঝাতে পারলাম না? আচ্ছা, এমন কেউ আছে যে না মরে জান্নাতে চলে যাবে? আছে জি? হ্যাঁ, কোন একজন মহিলা খুব ভালো কাজ করেছিলেন, তাকে জান্নাত দেখানো হয়েছিল। কোন একজন মহিলা খুব নেককার ছিলেন, অসময়ে ওনাকে জান্নাতের ফল খাওয়ানো হয়েছিল। কিন্তু কেউ যদি পার্মানেন্ট জান্নাত যেতে চায় তাহলে তাকে মরতে হবে না? হবে না? মরণ বাদে কোনো অপশন আছে? যদি থাকে তো বলেন না, তাহলে তো ওটা কাজে লাগাবো, আমরা শর্টকাট বুদ্ধি কাজে লাগাবো। আছে? নেই। তাহলে জান্নাত যেতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে মরতে হবে। তো যে জাতি জান্নাত যেতে চাই সেই জাতি মরণকে ভয় পায়? পায় না। তাই কোন একজন প্রধানমন্ত্রীর
শালি এসে ফিলিস্তিনের ভিতরে ঢুকেছেন। ফিলিস্তিনের ভিতরে ঢুকার পর কোন একজন মায়ের সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর বলছেন, আপনাদের বাড়িতে তো যখন তখন ইসরায়েল বোমা ফেলে দেই। বলে হ্যাঁ বোম ফেলে দেই। বলে আপনাদের বাড়িতে তো এসে ইসরায়েলের সেনারা যখন 12 বছর 15 বছর 18 বছর হয় তখন তারা রাস্তায় চলতে চলতে গুম হয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই ঘটনা আপনাদের সাথে ঘটে না? ঘটে না। বলে হ্যাঁ বোন, এই ঘটনা আমাদের সাথে ঘটে। বলে তারপরেও বোন বলুন তো কি করে আপনাদের মুখে এত উজ্জ্বলতা, এত খুশির ভাব কেন? তখন সেই ফিলিস্তিনের মহিলা উত্তর দিয়ে বলেছিলেন যে আমাদের বাঁচা মরাটা, আমাদের চলা ফেরাটা ইসরায়েলের সৈন্যবাহিনীদের উপরে নির্ভর করে না। আমরা তো ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের চলা, আমাদের ফেরা সমস্ত কিছু চলে আল্লাহর খুশি, আল্লাহকে খুশি করার জন্য। তাই এই যে ইসরায়েলের সৈন্যরা এসে আমাদেরকে এত কিছু করে, এরপরেও আমরা ইসরায়েলের সৈন্যদেরকে দেখে ভয় করি না। সেই মহিলা বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পর ইসলাম নিয়ে স্টাডি করতে শুরু করলেন যে ইসলামটা কি, তাহলে একবার আমি পড়ে দেখি। তিনি একজন প্রধানমন্ত্রীর নিজের শালী, প্রধানমন্ত্রীর নিজের শালিকা, সেই প্রধানমন্ত্রীর শালিকা যখন ইসলাম নিয়ে পড়তে শুরু করলেন, কিছুদিনের পর উনি বলতে বাধ্য হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। কেন? কারণ তিনি তখন ইসলামের স্বাদ পেয়ে গেলেন। হায় অভুত জাতি, যাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলে, জুমার দিনে খুতবা বলে, এই রকম জালসায় এসে মাওলানারা বলে গলা ফাটিয়ে দিয়েছে, এরপরেও আপনাদেরকে আমরা জাগাতে পারলাম না। আর কোন ব্রিটেন থেকে প্রধানমন্ত্রীর শালী একদিনে ফিলিস্তিনে এসে সেখানকার মায়ের কাছ থেকে একটা শিক্ষা নিয়ে মুসলমান হয়ে যায়। তো যেই জাতির উঠা বসা চলা ফেরা সমস্ত কিছু নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির উপরে, সেই জাতিকে ভয় দেখানো যায়? আপনারা কি বলেন, যায় না? এবার আপনাদেরকে যেই কথাটা আমি বলতে এসেছি, আজকে বলুন তো 10 গ্রাম সোনার দাম কত টাকা? কেউ বলতে পারবেন? 10 গ্রাম সোনার দাম কত টাকা আজকে বলতে পারবেন? আচ্ছা, মহিলারা আছেন? মহিলারা আছেন? কোন দিকে আছেন মহিলারা? মহিলারা থাকলে বলে দিতে পারতেন সোনার দাম কি, কারণ সোনাটা মেয়েরা বেশি ভালোবাসে, তাই তো? আপনারাও সোনা কিনবেন বেশি করে। যদি আপনারা টাকা জমিয়ে রাখেন বাক্সের ভিতরে, 1 বছরের ভিতরে ওই টাকাটার দাম প্রায় 15 টাকা কমে যায়। কত টাকা কমে? 100 টাকা যদি আপনি বাক্সতে ভরে আজকে রাখেন, 1 বছর পর বার করেন, তো ওটা হয়ে যায় 85 টাকা। কত হয়? কিভাবে হয় জানেন না? টাকার দাম কমছে আর জিনিসের দাম বাড়ছে। তো টাকার দাম 7% কমছে, জিনিসের দাম 7 থেকে 8% বাড়ছে। তাহলে এই দিকে 7 আর ওই দিকে 8 যদি যোগ করা হয় তো কত হয়? 15 হয়। তাহলে 100 টাকা রাখলে 1 বছর পর কত হবে? 85 টাকা হয়ে যাবে। যদি টাকা থাকে তো সোনা কিনবেন, না হয় জমি কিনবেন। মনে থাকবে, সোনা কিনবেন, না হয় কি কিনবেন? জমি কিনবেন। আপনাদের এইদিকে জমির দাম কেমন গো সরদ ভাই? যেমন নিব? হ্যাঁ, আমাদের তো আল্লাহ 10 লাখ টাকা কাঠা হাইয়েস্ট। আমাদের তো খুব জমির দরকার, কারণ আমরা স্কুল বানাচ্ছি অনেক বড়। তো এখন তো 13 বিঘার উপরে স্কুল করছি, এরপরে একটা 65 বিঘার উপরে স্কুল আমরা করছি। আমাদের খুবই জায়গা দরকার। তো এখন ঝাড়খণ্ডে আসবো না, এদিকে আসার আমার ইচ্ছা নেই, জানছি আর কি। তো সোনার দাম কত আজকে? কত বললেন দাদা? আচ্ছা, আজকে সোনার দাম আছে 1 লাখ। আমি যখন আপনার স্টেজে এসে লিখছিলাম তখন দেখলাম
আজকে 10 গ্রাম সোনার দাম হচ্ছে 1,45,110 টাকা। কত বললাম? 1,45,110 টাকা। মানে উনি যা বলেছেন ঠিকই আছে, অসুবিধা নেই, কারণ এটা তো 1,90,000 পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, চলে গেছে, আজকে নামছে, আস্তে আস্তে কমছে সোনার দাম। তো লাস্ট 10 দিন থেকে কমছে। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে 1,45,110 টাকা। আপনাকে কেন আমি এই সোনার হিসাব দিচ্ছি জানেন? এই জন্য আমি সোনার হিসাব দিচ্ছি আপনাদেরকে যে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। যখন 10 গ্রাম সোনার দাম ছিল 52 টাকা 93 পয়সা। কত বললাম? 52 টাকা 93 পয়সাতে 10 গ্রাম সোনা পাওয়া যেত। সালটা হচ্ছে 1944 সাল। কত সাল বললাম? কত সাল বললাম? 1944 সাল। কোন একদিন আমাদের একজন প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস বক্তৃতা করছেন। নেতাজিকে আমরা সম্মানের চোখে দেখি না? দেখি না? দেখি না? দেখি না? দেখি। রাত্রি বেলাতে খেতে বসেছেন নেতাজি। খেতে খেতে একটু দই বেশি হয়ে গেছে। আজকে আমি যখন সাউথ ভাইয়ের বাড়িতে খাচ্ছিলাম তো এত রকম খাবার দিয়েছেন আল্লাহ, আমার মনে হচ্ছে যে 3 দিন না খেয়ে থাকলে খুব ভালো হতো। সেই অপশনটা ছিল না, নাহলে এটা করতাম। এত রকম খাওয়াই মানুষকে। হ্যাঁ, তো আল্লাহ বরকত দিক। সবাই সেবা করতে পাই না, সবার বাড়িতে সেবা নেওয়ারও মানুষের ভাগ্যে জুটে না। মানুষের মনকে বড় থাকতে হবে। তো রাত্রি বেলাতে খেতে বসেছেন সবাই মিলে। একটু দই বেঁচে গেছে। দইটা যখন বেঁচে গেছে তখন সেই দইটা দেওয়া হচ্ছে নেতাজির পাতে। নেতাজি বলছেন আমাকে কেন বেশি দই দেওয়া হচ্ছে? বললেন আপনি যে আমাদের নেতাজি, একটু বেশি দই হলে আপনি খান, অসুবিধা নাই। নেতাজি বললেন দইটা সবার পাতে সমান করে ভাগ করে দেওয়া উচিত ছিল। আমি নেতা হলেও তোমাদের সবাইকে নিয়ে আমি নেতা, আমি একাই নেতা নয়। তোমরা কি উমারের জীবনী পড়নি? তোমরা কি উমারের জীবনী পড়নি? যে কোনো একদিন একজন সাহাবী ভাবছেন বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমরের বাড়িতে কত ভালো ভালো খাবার হয়, আমি মেহমান হয়ে তার বাড়িতে যাব। উমর বসে আছেন, এসে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো, কুশল বিনিময় হয়ে গেল। বললেন আজকে আপনার বাড়িতে আমি মেহমান হিসাবে থাকতে চাই। উমর মেহমানকে গ্রহণ করলেন। রাত্রি বেলাতে যখন খেতে বসছেন, মেহমান ভাবছেন আমি এমন একটা লোকের বাড়িতে খেতে বসেছি যেই লোকটা আজকে পৃথিবীর অর্ধেক জায়গা শাসন করছেন। তিনি হচ্ছেন আমাদের আমির, তিনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন আমাদের নেতা। তার বাড়িতে খেতে এসেছি। আমি সেখান থেকে খেতে পাবো ভালো ভালো মাংস, সেখান থেকে আমি খেতে পাবো ভালো দই, সেখান থেকে আমি খেতে পাবো ভালো হালুয়া। খেতে যখন বসেছেন সেই সময়তে দেখা গেল যখন বাড়ির দিক থেকে রুটি এনে দেওয়া হচ্ছে, তখন উমারের সামনে যেই রুটিটা এনে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আচালা আটার রুটি। আটাটাকে চালা হয়নি। ওই সাহাবী উমারকে বললেন হে উমার, আপনি কি চালা আটার রুটি খেতে ভালোবাসেন না? তখন উমার চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন ওরে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার, যার ব্যাপারে পবিত্র কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তো ওই রাসূলকে ফলো করি যেই রাসূলকে আমি খন্দকের যুদ্ধেতে না খাওয়া অবস্থায় দেখেছি, যেই রাসূলকে আমি দেখেছি যার বাড়িতে কয়েকদিন ধরে চুলো জ্বলেনি। এবং আমি যদি আটাগুলোকে চালি তো আটার যেই টুকরাগুলো হবে, উচ্ছিষ্ট অংশগুলো হবে, ওগুলো দিয়ে তো আমি উমর আমার পেটটাকে ভরাতে পারি। তাই আমি আটা চালি না, ওই আটার টুকরাটাকে দিয়ে আমি পেট ভরাতে পারি। সেই নেতাজি, যেই নেতাজি দইয়ের কথা বলে উমরের উপমা দেন, সেই নেতাজি 1944 সালে কোন একদিন বক্তৃতা দিতে গিয়ে বলেন আমাদের দেশকে ইংরেজরা পরাধীন করে রেখেছে। আমাদের এখানে নীল চাষের নামে এখানকার চাষিদেরকে পিটিয়ে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেওয়া হয়। এখানকার স্বাধীনতা সংগ্রামীদেরকে জেলের ভিতরে ভরে দিয়ে বাড়ির তৈরি রুটি খেতে দেওয়া হয়। এখানকার আজাদের জন্য যারা লড়াই করে তাদেরকে কাকড়া বিচ্ছার ছেলে ভরে দিয়ে তাদেরকে কামড় দিয়ে দিয়ে মেরে দেওয়া হয়। কে আছে বলো দেশকে ভালোবাসার জন্য দান করবে? সেদিন
1944 সালে যেদিন 52 টাকা 93 পয়সাতে 10 গ্রাম সোনা পাওয়া যেত, সেদিন একজন লোক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যেয়ে বললেন, নেতাজি নামটা আমার মনে রাখবেন, আমার নাম হচ্ছে আব্দুল হামিদ ইউসুফ মারুফানি। আমার কাছে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি দেশের জন্য দান করে দিলাম। নারে তাকবীর। নামটা হচ্ছে ইউসুফ মারুফানি। বড় নাম রাখা, মনে রাখার দরকার নেই। তিনি যেই তার জমানো টাকা, সোনা দানা, বাড়ি ঘর, অফিস আদালত ছিল, সমস্ত কিছু সেদিন নেতাজির হাতে দান করে দিয়েছিলেন। সেই টাকার পরিমাণটা হয়েছিল 1,03,00,000 টাকা। কত বললাম? সালাহুদ্দিন ভাইয়ের কাছে তো এখন 1,03,00,000 টাকা আছে। কি মেম্বার মাথা লুকাচ্ছেন কেন? আছে না নেই? শুনে মনে হলো না যে খুব কম? মনে হলো না খুব কম? আপনাকে আমি হাবিবুল্লাহ অন ক্যামেরা বলে যাচ্ছি, 1944 সালে তিনি যে 1,03,00,000 টাকা দান করেছিলেন, যখন 52 টাকা 93 পয়সাতে 10 গ্রাম সোনা পাওয়া যেত, ওই টাকাটাকে যদি এখন সোনাতে কনভার্ট করা হয়, তাহলে বর্তমান সময়ে ওই সম্পত্তির দাম হবে প্রায় 3,200 কোটি টাকা। কত হবে? কত হবে? কত হবে? 3,200 কোটি টাকা। যারা একটা নেতার বক্তৃতা শুনে এই ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য একই বাক্যে দান করে দিয়েছেন, তাদেরকে নতুন করে ডিভোটার করার চক্রান্ত করো। এই চক্রান্ত থেকে যাবে ইনশাআল্লাহ। মুসলমানদের সামনে ভালো দিন আসছে। আসছে না আসে নাই? আপনারা কি বলেন, আসছে না আসে নাই? আসছে। এই যে কিছুদিন খারাপ পরিস্থিতি এসছে বলে আমাদেরকে যারা ঘরে ভরে দেওয়ার চেষ্টা করছেন, ইনশাআল্লাহ ঘরে ভরতে পারবেন? পারবেন না। তাই মুসলিম যুবকদেরকে আমি বলতে এসেছি, অনেক যুবক মানুষ, এক যুবক ছেলে এখানে আছে। আমি জালসা কমিটিকে বলছিলাম বারবার যে আমাকে 9:30 দিলে আরো ভালো হয়। 10টায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। যখন এলাম তখন 10:30 দিলেন, আলহামদুলিল্লাহ, তাও ভালো, অসুবিধা নেই। কারণ রাত্রি বেলাতে যখন আমাদেরকে দেওয়া হয় তখন যুবকরা তো অলরেডি পালিয়ে যায়। পালাই না? পালিয়ে যায়। তো আজকে যুবকদেরকে আমি বলতে এসেছি যে আমার প্রাণের যুবকরা, আমার বুক ভরা ভালোবাসার যুবকরা, তুমি তো মাঝ আর মুওয়াজের ভূমিকা নিয়ে সেদিন বদরের প্রান্তে যখন আব্দুর রহমান বিন আউফকে দুটা বাচ্চা ছেলে ডান দিক আর বাম দিক থেকে বলছেন, কাকা বলো ভাতিজা। আব্দুর রহমান বিন আউফ বলছেন, যুদ্ধ যখন শুরু হতে যাচ্ছে, যুদ্ধ শুরু হয়েছে, আমি ডান দিকে দেখছি একটা বাচ্চা ছেলে, বাম দিকে দেখছি একটা বাচ্চা ছেলে। মনে মনে আমার আশা জেগেছিল, যদি কিছু হিষ্টপিষ্ট বড় মানুষ থাকতো তাহলে আমি একটু বেশি সাহস পেতাম। ছোট্ট ছেলে ডান দিক থেকে বলছে, চাচা। ভাতিজা বলো। এদিক থেকে ছোট্ট আর একটা ছেলে বলছে, চাচা বলো। বলে আবু জেহেল কোনটা? বলে আবু জেহেল নিয়ে তোমাদের কি হবে? আবু জেহেল নিয়ে তোমাদের কি হবে? বলে কাকা, আমরা শুনেছি মক্কার মাটিতে আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কষ্ট দিয়েছে, সত্যি কষ্ট দিয়েছে। যেমনি তাকে মাকাম মাহমুদা নামাজের পরে পড়েন, তাকে উচ্চ আসন দেওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, এমনি এমনি দেওয়া হবে। 23 বছরের একটা শর্ট লাইফ, 23 বছরের একটা ছোট্ট জীবন, 40 থেকে 63 নামাজে দাঁড়াচ্ছেন, কোন সিকিউরিটি নেই, কেউ এসে মানলে মেরে দিতে পারে না। কতগুলা গাজওয়া হয়েছে, কতগুলো যুদ্ধ হয়েছে, জানে মেরে দেওয়ার পরিকল্পনা হয়েছে। রাস্তাতে বসে বিচারের জন্য গেছেন, উপর থেকে পাথর দিয়ে দেওয়া হয়েছে, বীজ দিয়ে দেওয়া হয়েছে, খেতে দেওয়া হয়নি। এই একটা লোক 23 বছর ধরে শুধু আপনার জন্য কেটে গেলেন। আর আপনি যখন চুল কাটতে গেলেন তখন বললেন, সালমান কাটিং কেটে দাও। সালমান খান তো কুকুরের বাচ্চাকে নিয়ে আদর করে, তুমি যদি রাস্তায় পড়ে থাকো তোমাকে নিয়ে আদর করবে?
করবে? করবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বলছেন উম্মতি উম্মতি উম্মতি। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া না থাকতো, তাহলে আমরা এত পাপ করেছি, এই দুনিয়াতে আমাদের বিচরণ করার কোন অধিকার থাকতো? না। একবার নিজের বুকে হাত দিয়ে বলুন তো, এই যে একটা আম বাগানে জালসা শুনছেন, একটা আমের গাছ আপনি কিনে আনলেন বাইরে থেকে, কিনে আনার পর যার কাছে কিনেছেন তিনি বলেছেন গাছটা নিয়ে যান, 1 বছর পর মল ধরবে, 2 বছরে আম হবে। গাছটা কিনে আনলেন, প্রথম বছর লাগালেন, মলও ধরলো না, দ্বিতীয় বছর হলো আমও এলো না, তৃতীয় বছর হলো তাও মল এলো না, পঞ্চম বছরেও ফল ধরলো না। গাছটাকে কি করবেন? ফিনিশ। গলা থেকে কেটে কি করবেন? ফতোয়া দেন না, কেটে কি করবেন? জ্বালানি করে দিবেন। তো আম গাছের 5 বছরের পিরিয়ড যদি আপনার কাছে অপেক্ষা না করা যায়, তো যে আপনাকে 40 বছর 50 বছরের জীবন দিল, আর জীবন দেওয়ার আগে তিনি ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আপনি 40 বছর 50 বছরের জীবনে আল্লাহর ইবাদতই করলেন না, তো আল্লাহ কি করবে? আপনারাই তো ফতোয়া দিয়েছেন, আম গাছ কাটার ব্যাপারে ফতোয়া দেননি? তো আম গাছ যদি ফিনিশ হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? আমরাও তো ফিনিশ হয়ে যাবো। তো এত বুঝার কি আছে ভাই? এখানে আবার রকেট সায়েন্স বুঝার ব্যাপার আছে নাকি? নেই। যুবকদেরকে বলছি, যুবক, ওই আব্দুর রহমান বিন আউফ বলছেন, ছোট্ট ছেলেটা যখন আমাকে জিজ্ঞেস করে কে আবু জেহেল, এই ছেলেটা যখন জিজ্ঞেস করে কোথায় আবু জেহেল, আমি দেখিয়ে দিয়েছি, ওই দেখছো না ঘোড়ার উপরে চেপে যেই লোকটা যুদ্ধের ময়দানকে পরিচালনা করছে, পাইচারি করছে, ওটাই আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমার শুধু এই কথাটা মুখ দিয়ে বলা মাত্রই 2টো বাচ্চা বাজ পাখির মতো ছুটে গিয়ে আবু জেহেলকে জাহান্নামের পানি খাইয়ে দিয়েছে। যদি এই রকম ছেলে আমাদের সমাজে আবার জন্মগ্রহণ করে, আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে? নাই। তাই ওই রকম ইমানদার বাচ্চা আপনাদেরকে তৈরি করতে হবে। আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে অনেক কিছু আমার বলার ছিল, কিন্তু আর বেশি কিছু বলবো না, কারণ আপনাদের সামনে আমি আর 12 মিনিট আছি। আপনারা যদি আমাকে 5 মিনিট বেশি বলতে বলেন তাও বলবো না। এই জন্য বলবো না যে যা ঈদের দিন থেকে জালসা শুরু হয়েছে এখন পর্যন্ত কামাই নাই। 26 তারিখ আবার 2টো আছে। 26 তারিখ কটা বললাম? 2টো। জোর করে এখন জালসা নেবেন, লোকের কাছে যেতে হচ্ছে। তো আপনাকে আমি জাগানোর জন্য বলতে এসেছি, যাতে আপনার ঘুমটা ভাঙে। আর কতদিন ঘুমাবেন? এই ভারতকে আপনি কি দেননি? এই ভারতকে আপনি কি দেননি? আমি যদি একটা একটা করে নাম বলি, আপনি শুনে খুশি হয়ে যাবেন। এই ভারতকে আপনি কি দেননি বলেন তো? কয়েকটা জিনিসের আমি নাম করছি, আপনারা শুধু বলবেন এই জিনিসগুলো কে তৈরি করেছে। মুসলমান না মুসলিম, মুসলিম না মুসলিম, এটা বলতে পারবেন তো? পারবেন তো? তাজমহল কারা তৈরি করেছে? শুধু মুসলিমটাই বললে হয়ে যাবে, শাহজাহান বলতে হবে না, পরে বলবে। তাজমহল কে তৈরি করেছে? লাল কেল্লা কে তৈরি করেছে? কুতুব মিনার কে করেছে? জামে মসজিদ কে করেছে? আগ্রা ফোর্ট কে করেছে? ফতেপুর সিক্রি কে করেছে? হুমায়ুন সমিতি কে বানিয়েছে? উর্দু ভাষা কাদের অবদান? ফারসি সংস্কৃতি কারা নিয়ে এসেছিল? কাওয়ালি সঙ্গীতের প্রবক্তা কারা? সুফি তাসাউফ কারা চালু করেছে? বিরিয়ানি যারা বাচ্চারা খাও, এই বিরিয়ানির জনক হচ্ছে মুসলিমরা। নান রুটি দিয়েছে মুসলিম, কাবাব সংস্কৃতি এনে দিয়েছে মুসলিমরা, শেরওয়ানি পোশাক এনে দিয়েছে মুসলিমরা, দরবার ব্যবস্থা এনে দিয়েছে মুসলিমরা, মাদ্রাসা শিক্ষা এনে দিয়েছে মুসলিমরা, মুদ্রার প্রচলন করেছে মুসলিমরা, বানান স্পষ্ট করেছে মুসলিমরা, নগর পরিকল্পনা করেছে মুসলিমরা। এতগুলো তো আমরা আমাদের অবদান দেখালাম, তোমাদের অবদান কিছু আমাদেরকে দেখাও। যদি দেখাতে বলি তো বলবে যে আমরা যে পায়খানা তৈরি করছি। করে না? করে নাই? করে নাই? যারা মুসলিমদেরকে নিয়ে আজকে খেলা করছে তারা শুনে রাখো, 26
26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এবং 15ই আগস্ট স্বাধীনতার দিনে যেই লাল কেল্লায় দাঁড়িয়ে তোমরা বক্তৃতা দাও, ওটাও মুসলমানদের অবদান। নারে তাকবীর। তাই বন্ধু, ঘর ঘর বাচ্চা তৈরি করুন, বক্তা তৈরি করুন, যারা আগামী দিনে এই কথাগুলো আমাদের সমাজকে বলবে। যদি এই কথাগুলো আমাদের সমাজকে না বলতে পারে, আমাদের সমাজ ভাববে আমরা কিছুই করিনি, আমাদের কোনো অবদান ছিল না। বলবে না? বলবে না? কারণ আব্দুল হামিদের নাম তো আপনারা এর আগে শুনেন নাই? শুনেছেন? শুনেছেন? আলহামদুলিল্লাহ, উনি শুনেছেন, কিন্তু এতগুলো লোক শুনেন নাই যেই লোকটা আমেরিকার কামানের সামনে বোমা বারুদ ভরে নিয়ে যে ভাঙা জিপে আমেরিকার কামানকে উড়িয়ে দিয়েছিল, তার নাম কিন্তু ইতিহাসে আজকে লেখা না। এই দুঃখের কথা কাকে শোনাবো আমি? এই দুঃখের কথা কাকে বলবো আমি? যে আমার ওলামায়ে কেরামরা, স্বাধীনতার সমাজে স্বাধীনতা এনে দেওয়ার জন্য প্রথম দারুল উলুম দেওবন্দ তৈরি করা হচ্ছে। সেই দেওবন্দের দিকেও আজকে কিছু লোকের খারাপ নজর পড়ছে না? পড়ে না? পড়ছে। এই ইতিহাস যদি আমার বাচ্চাদেরকে না জানাতে পারি, তো কাদেরকে ইতিহাস জানাবো? এবার একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, যে বর্তমান সময়ে একটা কথা খুবই চলছে, সেটা হচ্ছে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো। বলছেন না? বলছেন নাই? কি রাষ্ট্র বানাবেন? হিন্দু রাষ্ট্র আপনারা বানান, আমাদের কোনো অসুবিধা নেই। পৃথিবীতে হিন্দু রাষ্ট্র বলে একটা রাষ্ট্র ছিল, নাম কেউ বলতে পারবেন? বলতে পারবেন? ইতিহাস তো জানতে হবে। পৃথিবীতে একটাই মাত্র হিন্দু রাষ্ট্র ছিল, সেটা হচ্ছে নেপাল। সেটার নাম ছিল, এখন আর আছে? এখন আর নাই। সেকুলার রাষ্ট্র করে দেওয়া হয়েছে। কেন? আমি হিন্দু ভাইদের কাছে ওপেন বড় বড় সভা থেকে বলেছি যে হিন্দু রাষ্ট্র করার আগে একটা হিন্দু গ্রাম তৈরি করো। কি তৈরি করো? যেখানে মানুষের ভিতরে কোনো ভেদভাব থাকবে না, যেখানে শূদ্রের ছেলের বিয়ে ব্রাহ্মণের বেটির সাথে হবে। কি হবে? হবে? বর্তমান সিস্টেম যা আছে হবে? হবে না। তো আমি আহ্বান করে বলেছি, হিন্দু রাষ্ট্র বানানোর আগে একটা হিন্দু গ্রাম বানাও, যেখানে সমস্ত মানুষ ইকুয়ালিটি মেনটেন করে চলবে, সমগোত্রীয় ভাবে চলবে। যদি একটা হিন্দু গ্রাম বানাও, তো কি হবে? সেখানে 4টা কমিউনিটির লোক সেগ্রিফিকেশন ভাগ হয়ে যাবে, 4টা গ্রুপে তারা ভাগ হয়ে যাবে। যারা নিজেদেরকে বলবে আমরা সৃষ্টিকর্তার মুখ থেকে এসছি, মাথা থেকে এসছি, তারা হবে ব্রাহ্মণ। তারা কি হবে? ব্রাহ্মণ। ব্রাহ্মণের পরে যারা অংশগ্রহণ করবে তারা হবে ক্ষত্রিয়। তারা কি হবে? ক্ষত্রিয়। তার নিচে যারা থাকবে তারা হবে বৈশ্য, এবং সব নিচে যারা থাকবে তারা হবে শূদ্র। তারা কি হবে? শূদ্র হবে। এই যে 4টা স্টেজ তোমাদের ভিতরে আছে, এই 4টা স্টেজ কিন্তু তোলা সম্ভব নয়। কারণ আমার চেহারার সাথে যদি তুমি আরবের লোকের চেহারা মিলাও, তো মিলবে? 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 মিলবে না। আমার যিনি সভাপতি সাহেব বসে আছেন, ওনার সঙ্গে যদি আমি আরবের লোকের চেহারা মিলাই, তো মিলবে? জি। ওরা কিরকম দেখতে? কিরকম দেখতে? একদম বকের মতো কালো কুচকুচে না, অমাবস্যায় রেতের মতো ধলফকফকে? সব রকমই আছে, কিন্তু বেশিরভাগ ওদের চেহারাগুলো হচ্ছে চকচকে। চকচকে নয় আর কি, আমাদের মতো এরকম বাট্টু বাট্টু নাকি? হ্যাঁ, লম্বা, হেলদি, দেখতে খুব সুন্দর। তো সভাপতি সাহেবের চেহারার সাথে আরবের চেহারা মেলে না। বক্তা হাবিবুল্লাহ যে এখন বক্তৃতা করছে, তার চেহারার সাথেও আরবের লোকের চেহারা মিলে না। তাহলে কি? তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে আমার ছোট জাতের ভাইয়েরা, মুসলমানদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে মুসলমানদের উপরে লালিয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানরা দেখো 4টা বিয়ে করার অধিকার পেয়েছে, মুসলমানরা 4টা বিয়ে করতে পারে তাদের পার্সোনাল ল অনুযায়ী। আজকে আমি এই ঝাড়খণ্ডের মাটিতে যেখানে আদিবাসী লোক অনেক বাস করে, তাদেরকে সংবিধান একটা পাওয়ার দিয়েছে আদিবাসী মহিলাদেরকে তাদের পার্সোনাল আইন অনুযায়ী যে একজন
একজন আদিবাসী মহিলা একসঙ্গে 50টা স্বামী রাখতে পারে? কটা বললাম? কটা স্বামী রাখতে পারে একজন আদিবাসী মহিলা? কটা জি? 50। এটা ওদের পার্সোনাল ল অনুযায়ী ওটা ওদের অধিকার, স্বামী মারতে পারে না। তো মোল্লারা যখন শুধু 4টা বিয়ে করতে যায়, তখন আমাদের বাংলার একজন এমপি আছেন সুকান্ত মজুমদার, নাম কেউ শুনেছেন? আমি সেদিন দক্ষিণ দিনাজপুরে তার গ্রামে জলসা করতে গিয়ে বলে এলাম যে সুকান্ত মজুমদার জি, আপনাদের যদি মাজাতে বল না থাকে তাহলে আপনারা হারবাল ওষুধ কিনে খান না? কারো যদি দম থাকে, কারো যদি ক্ষমতা থাকে, ভালো অবস্থা থাকে, তাহলে সে 4টা বিয়ে করতেই পারে, কারণ এই অধিকার আপনি দেননি, অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে। কে দিয়েছে? সংবিধান দিয়েছে। তারপরেও এত বড় সন্তানগুলো আছেন, আমি একজনকে দাঁড়াতে বলবো যার বাড়িতে এখন 4টা বউ আছে। একজন দাঁড়াতে পারবেন? যার বাড়িতে 4টা বউ আছে? পারবেন জি? তার মানে আমাদের কাছে এটা অপশন আছে, কিন্তু আমরা 4টা করে বিয়ে করি না। তো আমি বলতে চাই তাদেরকে, যারা হিন্দু রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছেন, হিন্দু রাষ্ট্র বানানোর আগে একটা হিন্দু গ্রাম বানিয়ে দেখাও। পাইলট প্রজেক্ট হিসাবে যদি ওটা সফল হয় তাহলে একটা হিন্দু জেলা বানায়ো, ওটা যদি সফল হয় তাহলে একটা হিন্দু রাজ্য বানায়ো, ওটা যদি সফল হয় তাহলে ভারতটাকে হিন্দু রাষ্ট্র করে দিও। হাবিবুল্লাহর বলার কিছু থাকবে না, কিন্তু আপনারা পারবেন না। কেন পারবেন না? সেদিন তামিলনাড়ুতে নিচু জাতির 14 বছরের একটা বাচ্চা ব্রাহ্মণদের সাথে, সেদিন তামিলনাড়ুতে নিচু জাতির একটা বাচ্চা বয়স তার 14 বছর ব্রাহ্মণদের বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে গিয়ে একটু ঝামেলা হয়ে যায়। সে ভাবেনি আমি ছোট জাতের ছেলে, যখন ঝামেলা হয়েছে ছেলেটা ব্যাট দিয়ে ব্রাহ্মণের ছেলেকে মেরে দিয়েছে। যেমন মেরে দেওয়া, ব্রাহ্মণের ছেলেটা দৌড়তে বাড়ি গেছে, বাড়ি গিয়ে তার বাবাকে ডেকে এনেছে, তার কাকাকে ডেকে এনেছে, তার দাদাকে ডেকে এনেছে। ডেকে আনার পর ওই ছোট জাতির বাচ্চাটাকে এইরকম ভাবে ধরেছে, যেই রকম ভাবে শোলে সিনেমাতে বলেছিল, এ হাত মুঝে দে দো ঠাকুর। তামিলনাড়ুতে সেদিন 14 বছরের একটা নিচু জাতির ছেলেকে, সে মুসলমান ছিল না, আদিবাসীর বাচ্চা ছিল, তার 2টো হাতকে শক্ত করে ধরে এইখান থেকে হাতটাকে কেটে দেওয়ার পর বলা হয়েছে, যেই হাত ব্রাহ্মণদের বাচ্চার উপরে উঠে সেই হাত ভারতের মাটিতে থাকতে পারে না, তাই তোমার হাতটাকে কেটে দিলাম। আমি হাবিবুল্লাহ বলতে এসেছি, যারা এই স্বপ্ন দেখছেন তারা তামিলনাড়ুর এই ঘটনাটাকে আজকেই গুগল করে দেখে নিয়েন যে 14 বছরের একটা বাচ্চার হাতকে কি করে কেটে নিয়েছে। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না, আমরাও যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন শূদ্র হিসাবে গলার দিকে একটা কাতারি ঝুলাতাম, পিছন দিকে একটা সাহার ঝুলাতাম। রাস্তা দিয়ে হেঁটে গেলে থুতু ফেলার ইচ্ছা হলে কাতারিতে ফেলতাম, আর আমাদের পায়ের দাগটা যাতে মিটে যায় ওই জন্য পিছন দিকে একটা ঝাঁটা বেঁধে রাখা হতো, যাতে ব্রাহ্মণরা আমাদের পায়ের দাগ না দেখতে পায়। তারপরে ইসলাম এসেছে, তারপর ইসলাম যখন এলো, আমাদের বাপদাদারা, তাদের বাপদাদারা দেখেছে, ওরে সিরাজুল্লাহর পাশে আব্দুল করিম, গায়ে ছিঁড়া জামা, মুখটা কালো কুচকুচে, শরীরটাও সুঠাম দেহ নয়, ওর পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ওকে তো সরানো হচ্ছে না। ওরে ওটা কে? ওটা তো গ্রামের সব থেকে গরিব লোকটা, কার পাশে বসে রোজা ইফতার করছে? বলছে সরকার শাহজাহানের পাশে বসে রোজা ইফতার করছে। তখন আমাদের বাপদাদারা বলেছিল, যেই ধর্মটা এত সাম্য এনে দিয়েছে সেই ধর্মটাই আমরা কবুল করে নেব। তাই তো তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম কবুল করেছেন। আবার যদি নতুন করে ওই শূদ্র মহিলাদেরকে, যাদেরকে টিপু সুলতান ব্লাউজ পরার অধিকার দিয়েছিলেন, যাদেরকে টিপু সুলতান ওপরের দিকটা ঢাকার অধিকার দিয়েছিলেন, যদি নতুন করে আবার ঢাকতে চান, আমি আসিফার কথা বলবো না, একটা বিশেষ জায়গাকে ভরে রেখে আমার 8 বছরের আসিফাকে আপনি ধর্ষণ করছেন। 26 বছরের যুবক, তার মৃত্যুটাকে কনফার্ম করার জন্য পাথর চাপা দিয়ে মারছেন। ওটা তো মুসলমান যাকে না মেনে
নিলাম, কিন্তু অন্যায়ের হাত রসের সেই বোনটা যে জাতিতে মুসলমান ছিল না, সে আপনার সমগোত্রীয় ছিল। বলুন কি অপরাধে তাকে আপনারা ধর্ষণ করেছেন? ধর্ষণ করার পর সে যখন পালানোর চেষ্টা করেছে, তার পাটাকে কেটে দিয়েছেন, তার হাতটাকে কেটে দিয়েছেন। সে যখন চিল্লানোর জন্য আওয়াজ দেওয়ার চেষ্টা করেছিল, তখন আপনারা তার জিভটাকে কেটে নিয়েছেন। সে তো মুসলমান ছিল না। তাই ছোট জাতি যারা শূদ্র আছেন, যারা বৈশ্য আছেন, যারা ক্ষত্রিয় আছেন, তাদের কাছে আমাদের ওপেন আহ্বান থাকবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, উটকে কম খাবার খেতে দিয়ে, উট যখন রাসূলকে এসে বলেছেন, নবী গো আমাকে কম খেতে দেই, বেশি খাটাই, রাসূল তার হয়ে ওকালতি করে সাহাবীকে ধমক দিয়ে বলেছেন, এই একটা অবলা জানোয়ার যে বলতে পারে না তাকে কেন কম খাইয়ে বেশি বোঝা চাপাও। সেই রাসূল যদি উটের হয়ে ওকালতি করে, তো আমাদের হয়ে করবেন না? করবেন না। তাই যেই রাসূল বিশ্বজনীন, সেই আল্লাহ বিশ্বজনীন, যে আল্লাহ আমাদেরকে সাম্যবাদের কথা শিখায়। কারণ আল্লাহ তো আমাদেরকে শিখিয়েছে যে যে আল্লাহ বলে না, আল্লাহকে গালি দেয়, আল্লাহর কথা শুনে না, তাকেও আল্লাহ অক্সিজেন দেয় না, দেয় না, দেয় না, দেয় না, তাকেও আল্লাহ সূর্যের আলো দেয়। তো সেখান থেকে তো আমরা যাতে না সাম্প্রদায়িক হই, তার বাণী আমাদের কাছে আছে। আসুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে সজাগ হতে হবে। পরিশেষে আমার নিজের জন্য একটা মিনিট চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি একটা স্কুল বানিয়েছি। আমরা একটা স্কুল বানিয়েছি। আমাদের স্কুলের বয়স হচ্ছে মাত্র 15 মাস। এই 15 মাসের ভিতরে আপনাদের আশপাশ থেকে অনেক ছেলে মেয়ে আমাদের কাছে পড়ে, এবং আমাদের টোটাল প্রজেক্ট হচ্ছে প্রায় 100 কোটি টাকার। এখন 6 তলা, 4 তলা, 3 তলা করে সব বিল্ডিং তৈরি হচ্ছে। যদি আপনাদের কাছে ভালো ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফিসটা কিন্তু অত্যন্ত বেশি। ভর্তি ফি হচ্ছে 25,000 থেকে 40,000, মান্থলি হচ্ছে 5,500 থেকে 9,000 টাকা। কিন্তু যার বাচ্চা আমাদের টেস্টে বসে 90% উপরে নাম্বার পাবে, তার ছেলে মেয়ে পুরো পড়ানোর দায়িত্ব আমি হাবিবুল্লাহ আমার, ইনশাআল্লাহ। আপনারা যাবেন উম্মরপুরে ন্যাশনাল রোডের পাশে আমাদের আল ফুরকান একাডেমি, যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জালসা কমিটিকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাতে জান্নাত যাওয়ার এটা জারিয়া বানিয়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় বাবাজি আমার হাবিবুর রহমান সাহেব, তিনি তাওয়ারিখ ইতিহাস সম্পর্কে যথেষ্ট পরিমাণে আলোচনা করলেন। তো একটা হলো ওরুজ, একটা হলো জাওয়াল। এই দুটা জিনিস আমাদেরকে জানতে হবে। উত্থান আর পতন দুটা জিনিস জানতে হবে। যে আমরা আগে দেশে 700 বছর মালিকতা করেছি, তা আমাদের মালিকতা কি করে ছিনিয়ে নিল, এই ইতিহাসগুলি আমাদের জানতে হবে, স্মরণ রাখতে হবে। তো ভাই বাবজিরা আমার, আপনাদের কাছে অনুরোধ, এটা কোনো আদায়ের জালসা নয়, কোনো মসজিদ মাদ্রাসা বা কবরস্থানের উন্নতির জালসা নয়। এটা হলো শুধু হাদিস কোরআনের আলোচনার জালসা। যেহেতু একটু বসেন, এখন আপনাদের সম্মুখে যিনি বক্তব্য রাখছেন একজন মাদানী সাহেব, বিশাল একটা সম্ভ্রান্ত যোগ্য ব্যক্তি আপনাদের সম্মুখে আসছেন। তাই ভাই বাবজিরা আমার, আপনারা একটু বসেন, কেউ উঠবোস করিয়েন না। একটা দিন আজকের মতো একটু কথাগুলি, আলোচনাগুলি শুনেন, চুপচাপ না করে বসে শুনেন। এবং যে সমস্ত ভাইরা রাস্তা পথে ঘোরাঘুরি করছেন, ভলেন্টিয়ার্স ভাইরা, তাদেরকে একটু সাহিলা ফুসলে একটু বলে একটু প্যান্ডেলে পাঠাবেন, একটু চেষ্টা করেন, কারণ তারা প্যান্ডেলে চলে আসে, পাঠান। এবং এটা আপনারা একটু এগিয়ে এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা চুপচাপ না করে বসেন। এখন আপনাদের সম্মুখে জনাব মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, জেলা জমিয়তে আহলে হাদিস পাকুড়, উনি এখন আপনাদের সম্মুখে আসছেন। উনি হাদিস এবং কোরআনকে সামনে রেখে আলোচনা রাখবেন। আমরা সকলেই কথাগুলি শ্রবণ করব এবং আমলে পরিণত করার চেষ্টা নেব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا.